একটি মাইক্রোফোনকে কিভাবে কম্পিউটারকে চিনাতে হয় বা কম্পিউটারে ইনপুট করতে হয় সেটা দেখব। আমরা একটি আজকে হেডফোন বা ইয়ারফোন কিভাবে কম্পিউটারে ইনপুট করব সেই অপশানগুলো দেখব। তো প্রথমেই চলে যাব আমরা এখানে কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল থেকে এখানে থাকবে ক্যাটাগরিতে সিলেক্ট, আপনারা করে নেবেন স্মল আইকনে। এখান থেকে সাউন্ডে যাবেন, সাউন্ড থেকে রেকর্ডিংয়ে যাবেন। রেকর্ডিংয়ে যাওয়ার পরে দেখবেন যে আপনার যে ডিভাইসটা লাগানো হয়েছে সেটা পেয়েছে কিনা। যদি পেয়ে থাকে তাহলে এখানে ডাবল ক্লিক করবেন। করার পর এখানে দেখুন আমারটা ফন্টে আমি ইউজ করছি, আমার মাইক্রোফোনটা পিসির ফন্টে লাগানো আছে, তাই ফন্ট মাইক আছে। যদি আমি পিছনে লাগাতাম, পিছনে লাগালে হচ্ছে আপনার ব্যাক মাইকে থাকতো এরকম। তো আপনার লিসেনতে যাবেন, লিসেনে যাওয়ার পর এখানে যদি ঠিক মার্ক করে রাখেন তাহলে আপনি যা বলবেন তাই শোনা যাবে। এখন লেভেলসে যাবেন, লেভেলস থেকে এখানে 100% থাকলে আপনারা এখান থেকে 90% করে দিবেন, তাহলে বেটার। তো অ্যাডভান্সে আসবেন, অ্যাডভান্সে আসার পর এখানে থাকবে এই অপশানটা, ঠিক আছে, বিট আপনার এটা, কিন্তু আমি এখানে করে রেখেছি 96,000 যে স্টুডিও কোয়ালিটি গিগা হার্জ, যেটা এই হার্জে আমি করে রেখেছি। তারপর ওকে করবেন। ওকে করার পর এখান থেকে চলে আসবেন। এখান থেকে চলে আসার পর এখানে দেখুন আরেকটি অপশান আছে যে স্পিচ রিকগনিশন। এখানে ক্লিক করার পর দেখুন এরকম অপশানগুলো আসবে। প্রথম থাকবে স্টার্ট স্পিচ রিকগনিশন, তারপরে সেট আপ মাইক্রোফোন। যেহেতু আমরা সেট আপ মাইক্রোফোনটাকে সেট করব, সেহেতু আমরা এখানে সেট আপ মাইক্রোফোনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আসবে হেডসেট মাইক্রোফোন, ডেস্কটপ মাইক্রোফোন, আদার্স। তো আপনারা এখানে সাধারণভাবে দেখতেই পাচ্ছেন এখানে আসলে কোন ডিভাইসটা আপনারা অ্যাড করতে চাচ্ছেন। তো এইখানে আমি যেহেতু হেডফোন সেট করব, তো হেডফোনে ক্লিক করা থাকবে। আর যদি আপনি মাইক সেট করতে চান তাহলে আদার্সে এখানে ক্লিক করে, অথবা কোনো পাওয়ার যে সাউন্ড কার্ড থাকে, সাউন্ড কার্ড যদি ইউজ করতে চান তাহলে এইখানটায় ক্লিক করে, অথবা অন্য কোনো মাইক্রোফোন ইউজ করতে চাইলে যেমন ডেস্কটপ মাইক্রোফোন আছে এগুলো যদি সেট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তো আমি যেহেতু এয়ারফোটেকের একটি যে হেডফোন আছে এই হেডফোনটি ইউজ করব মাইক্রোফোন হিসেবে, তো সেখানে ক্লিক করে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আবার নেক্সট, এখানে দেখুন লেখা আছে সেট আপ ইউর মাইক্রোফোন। হ্যাঁ, তো আবার নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনার ওই যে বারটা এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন হচ্ছে। তো এইখানে আপনি একটা কাজ করবেন, সেটা না করলে অনেক সময় নেক্সট আসে না। তো আপনি প্রথমে এই যে লেখাটা আছে প্রিপার ডিটেক্ট টু হিজ কম্পিউটার, হি পারফেক্ট it to typing and particularly prepare it to pen and paper। এখানে এই লেখাটা বলার পর বা লেখাটা আপনি সুন্দর করে উচ্চারণ করার পর সেখানে নেক্সট আসবে। নেক্সট আসার পর আপনি নেক্সট করবেন। দেখুন ইউর মাইক্রোফোন ইজ নাও সেট আপ, ওকে, আপনার এখানে কমপ্লিট দেখানো হয়েছে। ফিনিশে ক্লিক করবেন, ব্যাস এইভাবেই হচ্ছে আপনি মাইক্রোফোনটি সেট করে নিতে পারেন। এখন আমরা চলে যাব সেটা আদৌ কি মাইক্রোফোনটি সেট আপ হয়েছে কিনা, তার জন্য প্রথমেই যাব এখানে। তো এইখান থেকে আমরা গুগলে যাব, গুগল থেকে আমরা ভয়েস করব, গুগলে গিয়ে ভয়েস করে দেখব যে আসলে কি পেয়েছে কিনা। তো দেখুন এখানে ভয়েসে ক্লিক করা হলো, তারপর অ্যালাওয়ে ক্লিক করব। ওয়েটিং দেখাচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমি গুগল ট্রান্সলেট থেকে এখানে ভয়েস দিব। এখানে বাংলা চলে আসছে, তো আমি ইংলিশ করে নেব। ও সরি, এখানে দেখাচ্ছে না আমি যেহেতু রেকর্ড করছি, দেখুন ইউজ ইউর মাইক্রোফোন। তো এখানে যেহেতু আমার মাইক্রোফোনটা ইউজ হয়েছে, বাট এর কারণে হচ্ছে আমার এইখানে গুগলে নিচ্ছে না। দেখুন যদি আমি ব্লক করে দিই তাহলে আমার রেকর্ডটা
বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার মাইক্রোফোনটা পেয়েছে কিনা তার জন্য দেখতেই পাচ্ছেন ইউজ ইউর মাইক্রোফোন, অর্থাৎ পেয়েছে। তাই আমরা এইভাবেই হচ্ছে একটি মাইক্রোফোনকে, একটি হেডফোনকে সেট আপ করে নিতে পারেন। ধন্যবাদ সকলকে। তো যদি ভিডিওটা দেখে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে।